হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সাকসেস মাস্টার। আমি সুস্মিতা, আর আমি আজকে তোমাদের জন্য আপকামিং এসটিজিটি এক্সামের জন্য জিওগ্রাফি থেকে ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ নিয়ে এসেছি। আর এই এমসিকিউগুলি হলো আর্থ অ্যাজ এ প্ল্যানেট, অর্থাৎ গ্রহরূপে পৃথিবী যে টপিকটা রয়েছে সেই টপিক থেকে এমসিকিউগুলি রয়েছে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই এক্সামের মধ্যে কাজে আসবে। আর তাছাড়া কোনো কোয়েরিজ থাকলে বা তোমরা যদি নোটস নিতে চাও, তাহলে নোটস নেওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারেও যোগাযোগ করতে পারো। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার কিন্তু নোটসও অ্যাভেলেবেল রয়েছে। তো নোটের প্রাইসটা কত, তোমরা কীভাবে কালেক্ট করবে, সবটাই আমি বলে দেবো। আগে তোমরা ক্লাসটা দেখে নাও, তারপর বাকি বিষয়গুলি বলে দিচ্ছি। ওকে, তো দেরি না করে আজকের ইম্পর্টেন্ট ক্লাসটা শুরু করছি। তো জিওগ্রাফি থেকে টপিকটা হলো আর্থ অ্যাজ এ প্ল্যানেট, গ্রহরূপে পৃথিবী। এটা থেকে প্রথম যে এমসিকিউটা রয়েছে সেটা হলো 1 নম্বর, পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহের নাম হলো, পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহের নাম কি? এখানে কি কি অপশন রয়েছে? চাঁদ, বৃহস্পতি, শুক্র, কোনোটিই নয়। তো এই অপশনগুলির মধ্যে থেকে কারেক্ট আনসার কোনটা হবে? যে পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহের নাম, তো এটা কারেক্ট আনসার হবে শুক্র। পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহের নাম হলো শুক্র। ওকে, অপশন নাম্বার 3 হলো এটা কারেক্ট আনসার। নেক্সট 2 নম্বর, পৃথিবীর গড় পরিধি হলো, পৃথিবীর গড় পরিধি কত? আমি আর সবগুলো অপশন পড়ছি না, ডাইরেক্ট আনসারটা বলে দিচ্ছি। পৃথিবীর গড় পরিধি হলো অপশন নাম্বার 2, এই যে 40,000 কিলোমিটার। অপশন নাম্বার 2 40,000 কিলোমিটার, এটা হলো কারেক্ট আনসার। পৃথিবীর গড় পরিধি 40,000 কিলোমিটার। 3 নম্বর, সূর্যপৃষ্ঠের উত্তাপ প্রায়, সূর্যপৃষ্ঠের উত্তাপ প্রায়, এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3, যে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন নাম্বার 3 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড। সূর্যপৃষ্ঠের উত্তাপ 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড। অপশন নাম্বার 3 হলো এটা কারেক্ট আনসার। 4 নম্বর, সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছতে সময় লাগে, যে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, যে কতটুকু সময় লাগে এই অপশনগুলির মধ্যে রয়েছে। তো কারেক্ট আনসার হবে 8.3 মিনিট। অপশন নাম্বার 1 হলো এটা কারেক্ট আনসার। 8 মিনিট 3 সেকেন্ড লাগে, সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট 3 সেকেন্ড লাগে। অপশন নাম্বার 1 হলো কারেক্ট আনসার। ওকে, তো তোমরা ভালো করে অপশনগুলি দেখে বুঝে আনসার করবে। নেক্সট 5 নাম্বার, সূর্য পৃথিবীর চেয়ে বড়, সূর্য পৃথিবীর চেয়ে বড়। তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3 13 লক্ষ গুণ। সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। অপশন নাম্বার 3 হলো এটা কারেক্ট আনসার, সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। 6 নাম্বার, সৌরজগতের প্রধান জ্যোতিষ্ক হলো, সৌরজগতের প্রধান জ্যোতিষ্কটা কোনটা? তো এখানে কারেক্ট আনসার কি হবে? এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2 সূর্য। অপশন নাম্বার 2 সূর্য, সৌরজগতের প্রধান জ্যোতিষ্ক হলো সূর্য। অপশন নাম্বার 2 হলো কারেক্ট আনসার। 7 নাম্বার, ভারতের প্রথম মহাকাশচারী হলেন, ভারতের প্রথম মহাকাশচারীকে? তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা হবে রাকেশ শর্মা। অর্থাৎ অপশন নাম্বার 3 হলো এটা কারেক্ট আনসার, রাকেশ শর্মা। ওকে, অপশন নাম্বার 3। 8 নাম্বার, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব, সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্বটা কতটুকু? তো কারেক্ট আনসার হবে 15 কোটি কিলোমিটার। অর্থাৎ অপশন নাম্বার 3 হলো কারেক্ট আনসার, 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার। 9 নাম্বার, সৌরজগতের বৃহত্তম গ্রহ, সৌরজগতের বৃহত্তম গ্রহটা কোনটা? তো কারেক্ট আনসার হবে বৃহস্পতি। অপশন নাম্বার 3 বৃহস্পতি, সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি। 10 নাম্বার, সৌরজগতে যে গ্রহে প্রাণীর অস্তিত্ব আছে তার নাম, সৌরজগতে যে গ্রহের মধ্যে, যে প্ল্যানেটের মধ্যে প্রাণীর অস্তিত্ব আছে সেটার নাম কি? তো সেটার নাম কি হবে? পৃথিবী, যেখানে আমরা আছি। ওকে, অপশন নাম্বার 3 হলো এটা কারেক্ট আনসার। ওকে, অপশন নাম্বার 3 পৃথিবী, সৌরজগতে যে গ্রহে প্রাণীর অস্তিত্ব আছে সেটা হলো পৃথিবী। অপশন নাম্বার 3। নেক্সট, সূর্যের নিকটতম গ্রহ, সূর্যের নিকটতম গ্রহ কোনটা? তো নিকটতম গ্রহ হবে কি? বুধ। অপশন নাম্বার 1 বুধ, সূর্যের নিকটতম গ্রহ বুধ। ওকে, সো পৃথিবীর গড় বেশ হলো, পৃথিবীর গড় বেশ হলো, কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2 12,800 কিলোমিটার। 12,800 কিলোমিটার, পৃথিবীর গড় বেশ হলো 12,800 কিলোমিটার। তোমরা কিন্তু, আমি বারবার বলছি, অপশন দেখে কিন্তু আনসার করবে। ওকে, নেক্সট 13,
নীল গ্রহ বলা হয়, নীল গ্রহ বলা হয় কোনটাকে? তো অপশনগুলির মধ্যে কোনটা হবে? তো এটা কারেক্ট আনসার হলো পৃথিবীকে, পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। অপশন নাম্বার 3 হলো এটা কারেক্ট আনসার, নীল গ্রহ বলা হয় পৃথিবীকে। 14, পৃথিবীর নিকটতম নক্ষত্রটির নাম কি? পৃথিবীর নিকটতম যে নক্ষত্রটি রয়েছে সেই নক্ষত্রটির নাম কি? যে এখানে কি কি রয়েছে? চাঁদ, পৃথিবী, সূর্য কোনোটিই নয়। তো পৃথিবীর নিকটতম বলো তো পৃথিবী তো হবেই না। তো এখানে রয়েছে কি চাঁদ, সূর্য। তো এটা থেকে পৃথিবীর নিকটতম নক্ষত্র, তো পৃথিবীর নিকটতম নক্ষত্র হলো সূর্য। অপশন নাম্বার 3 সূর্য। ওকে। 15, পৃথিবীকে একবার পরিক্রমণ করতে চাঁদের সময় লাগে। যে পৃথিবীকে, এটা পৃথিবী, তার যে তাকে পরিক্রমণ করতে চাঁদের একবার সময় লাগে, একবার পরিক্রমণ করতে কতটুকু সময় লাগে? তো কারেক্ট আনসার কি হবে? এইটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 4, এই যে 27 1/3। ওকে, মানে 27 সমস্ত 3/1 দিন সময় লাগে। অপশন নাম্বার 4। নেক্সট 16, যে গ্রহের উপগ্রহের সংখ্যা সর্বাধিক, এই অপশনগুলির মধ্যে কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 3 বৃহস্পতি। অপশন নাম্বার 3 বৃহস্পতি। 17, পৃথিবীর গোলাকৃতির কথা প্রথম জানান, পৃথিবীর যে গোলাকৃতি এই কথাটি প্রথম কে জানান? এই কথাটি প্রথম জানান পিথাগোরাস। অপশন নাম্বার 2। অপশন নাম্বার 2, পৃথিবী গোলাকৃতি এই কথাটি প্রথম বলেছিলেন কে? পিথাগোরাস। এই কথাটি প্রথম পিথাগোরাসই জানিয়েছিলেন। অপশন নাম্বার 2 হলো এটা কারেক্ট আনসার। ওকে, তো বাকি কোশ্চেনগুলি করার আগে তোমাদেরকে বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি নোটস নিতে চাও তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে টেট 1 টেট 2 এগুলি নোটস রয়েছে। তোমরা যদি নোটস নিতে চাও বা আরও অন্যান্য নোটসগুলি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। ওকে, নেক্সট 18, সৌরজগতে ক্ষুদ্রতম গ্রহ হলো, সৌরজগতে ক্ষুদ্রতম গ্রহ এই অপশনগুলির মধ্যে কোনটা? তো এটার কারেক্ট আনসার হলো বুধ। অপশন নাম্বার 1, সৌরজগতে ক্ষুদ্রতম গ্রহ বুধ। অপশন নাম্বার 1 হবে এটা কারেক্ট আনসার। 19, পৃথিবীর নিরক্ষীয় বেশ ও মেরু বেশের মধ্যে পার্থক্য হলো, পৃথিবীর নিরক্ষীয় বেশ ও মেরু বেশের মধ্যে পার্থক্যটা কত? তো এটা কারেক্ট আনসার কি হবে? অপশন নাম্বার 4 43 কিলোমিটার। অপশন নাম্বার 4 43 কিলোমিটার। পৃথিবীর নিরক্ষীয় বেশ আর মেরু বেশের মধ্যে যে পার্থক্যটা সেটা হলো 43 কিলোমিটার, 43 কিলোমিটার। 20, পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম হলো, পৃথিবীর প্রথম মহাকাশচারী সেটা কি হবে? সেটা হলো যে ইউরি গ্যাগারিন। ওকে, অপশন নাম্বার 2 ইউরি গ্যাগারিন। পৃথিবীর প্রথম মহাকাশচারীর নাম ইউরি গ্যাগারিন। 21, উত্তর গোলার্ধে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রি হয়, উত্তর গোলার্ধে ধ্রুবতারার উন্নতি কোণ কত ডিগ্রি হয়? 90 ডিগ্রি হয়। কোন বিন্দুতে? তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে এই যে অপশন নাম্বার 1 সুমেরু বিন্দুতে, সুমেরু বিন্দুতে 1 নাম্বার সুমেরু বিন্দুতে। ওকে, সো উত্তর গোলার্ধে ধ্রুবতারা উন্নতি কোণ 90 ডিগ্রি হয় কোথায়? এই যে সুমেরু বিন্দুতে। 22, পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো, পৃথিবীর গড় ব্যাসার্ধটা কত? তো কারেক্ট আনসার কি হবে? এটা হবে 6000 কিলোমিটার, 6400 কিলোমিটার। অপশন নাম্বার 3 6400 কিলোমিটার। পৃথিবীর গড় ব্যাসার্ধ হলো 6400 কিলোমিটার। নেক্সট, সৌরজগতের নিকটতম নক্ষত্র, সৌরজগতের নিকটতম নক্ষত্রটা কোনটা এই অপশনগুলির মধ্যে? তো কোনটা হবে? তো কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে যে প্রক্সিমা সেন্ট্রাই। অপশন নাম্বার 1 প্রক্সিমা সেন্ট্রাই। সৌরজগতের নিকটতম নক্ষত্র প্রক্সিমা সেন্ট্রাই। অপশন নাম্বার 1 হবে কারেক্ট আনসার। 24, যে গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় সেটি হলো, যে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় যে টুইন প্ল্যানেট কোনটাকে বলা হয় অপশনগুলির মধ্যে? তো কারেক্ট আনসার হলো অপশন নাম্বার 2 শুক্র। অপশন নাম্বার 2 শুক্র। শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ অথবা টুইন প্ল্যানেটও বলা হয়। 25, পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন, পৃথিবীর যে পরিধিটা সেটা প্রথম কে নির্ণয় করেন? তো দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার 1 এরাটোস্থেনিস। অপশন নাম্বার 1 এরাটোস্থেনিস। তিনি প্রথম নির্ণয় করেন যে পৃথিবীর যে পরিধিটা রয়েছে, এই সফটওয়্যারের যে পরিধি রয়েছে সেই পরিধিটা নির্ণয় করেন প্রথম কে? এই যে এরাটোস্থেনিস। অপশন নাম্বার 1 হলো কারেক্ট। 26, এরাটোস্থেনিসের মধ্যে পৃথিবীর পরিধি, এরাটোস্থেনিসের মধ্যে পৃথিবীর পরিধিটা কত কিলোমিটার? সো এটা কারেক্ট আনসার হলো যে অপশন নাম্বার 4। ইয়েস, অপশন নাম্বার 4 46,250 কিলোমিটার। অপশন নাম্বার 4। 27,
প্রথম মহিলা মহাকাশচারী, এই অপশনগুলির মধ্যে কি যে প্রথম মহিলা মহাকাশচারী? অ্যান্ড দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার 3, ভ্যালেন্টিনা তেরেস্কোভা। ভ্যালেন্টিনা তেরেস্কোভা তিনি হলেন প্রথম মহিলা মহাকাশচারী। এই অপশনগুলির মধ্যে প্রথম মহিলা মহাকাশচারী হলেন ভ্যালেন্টিনা তেরেস্কোভা। 28, উত্তর গোলার্ধে সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি, যে উত্তর গোলার্ধে সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোনটা, যে কত ডিগ্রিতে? তো এটা কারেক্ট অ্যান্সার হবে 90 ডিগ্রিতে। অপশন নাম্বার 4, 90 ডিগ্রিতে। উত্তর গোলার্ধে সুমেরু বিন্দুতে ধ্রুবতারার উন্নতি কোণ 90 ডিগ্রিতে। 29, পৃথিবীর ওজন। পৃথিবীর ওজন, তো এখানে অপশনগুলির মধ্যে কোনটা হবে? তো কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার 1, যে 5697 ইন্টু 1018 কোটি টন। অপশন নাম্বার 1 হলো এটা কারেক্ট অ্যান্সার। 30, লাল গ্রহ বলা হয়। লাল গ্রহ বলা হয়, তো কোনটাকে লাল গ্রহ বলা হয়? রেড প্ল্যানেট, এই যে মঙ্গল গ্রহকে। অপশন নাম্বার 3 মঙ্গল গ্রহকে। অপশন নাম্বার 3 মঙ্গল গ্রহকে। মার্সকে বলা হয় কি? লাল গ্রহ, রেড প্ল্যানেট। 31, আকাশে সূর্য, চন্দ্র সহ অসংখ্য ছোট বড় আলোক পিণ্ড দেখা যায়, এদেরকে এক কথায় কি বলা হয়? যে আকাশের মধ্যে সূর্য, চন্দ্র এগুলি ছাড়াও আরো অনেকগুলি অসংখ্য ছোট, কিছু কিছু ছোট, কিছু কিছু বড় যে আলোকপিণ্ড দেখা যায়, এগুলিকে সবগুলিকে এক কথায় একত্রে কি বলা হয়? তো এটার কারেক্ট আনসার হলো জ্যোতিষ্ক। কি? জ্যোতিষ্ক। অপশন নাম্বার সি জ্যোতিষ্ক। ওকে, জ্যোতিষ্ক। অপশন নাম্বার সি জ্যোতিষ্ক। 32 নম্বর, পৃথিবী কি? পৃথিবী কি? তো এটা কারেক্ট আনসার কি হবে? এখানে অপশনগুলির মধ্যে থেকে কারেক্ট আনসার হলো গ্রহ। পৃথিবী হলো একটা গ্রহ। অপশন নাম্বার বি গ্রহ। ওকে, তো তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, যে আগেরগুলি যে পড়েছে যে জ্যোতিষ্ক, তো এখন কোশ্চেন আসতে পারে জ্যোতিষ্ক কি, বা যে সুমেরু বিন্দু সেটা কোনখানে, তো সেগুলি বোঝার জন্য জিওগ্রাফি প্লেলিস্ট রয়েছে, তো তোমরা সেখানে গেলে এই যে ক্লাসটা রয়েছে এই ক্লাসে তোমরা কনসেপ্টটা পেয়ে যাবে। তাহলে ওই ক্লাসটা দেখলে তোমাদের কিন্তু এই যে আজকে যে এমসিকিউগুলি রয়েছে সেগুলো তোমাদের জন্য অনেকটাই ইজি হয়ে যাবে। তো তোমরা জিওগ্রাফি প্লেলিস্টে গিয়ে সেই কনসেপ্ট ক্লাসগুলি দেখে নাও, তাহলে তোমাদের এমসিকিউ ক্লাসগুলিও কিন্তু সুবিধা হবে। ওকে, নেক্সট 33, কোন জ্যোতিষ্কের লেজ আছে? নিচের অপশনগুলির মধ্যে কোন জ্যোতিষ্কের কি আছে? লেজ আছে। তো এটা কারেক্ট আনসার হবে ধূমকেতু। অপশন নাম্বার বি ধূমকেতু। ওকে, অপশন নাম্বার বি ধূমকেতু। 34, প্রক্সিমা সেন্টারি নামক নক্ষত্র থেকে পৃথিবীর দূরত্ব কত? যে প্রক্সিমা সেন্টার যে নামক যে নক্ষত্রটা রয়েছে সেটা থেকে পৃথিবীর দূরত্বটা, ডিস্টেন্সটা কত? তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি 4.24 আলোকবর্ষ। 4.24 আলোকবর্ষ। অপশন নাম্বার সি হবে এটা কারেক্ট আনসার। সরি, কাছাকাছি অবস্থানত অজস্র নীহারিকা ও কোটি কোটি নক্ষত্রের দলকে কি বলে? এই অপশনগুলির মধ্যে থেকে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি গ্যালাক্সি। কি বলে? গ্যালাক্সি। কাছাকাছি অবস্থানত অজস্র নীহারিকা ও কোটি কোটি নক্ষত্র দলকে বলা হয় গ্যালাক্সি। অপশন নাম্বার সি হলো এটা কারেক্ট আনসার। 36, পৃথিবীর গড় বেশ কত? পৃথিবীর গড় বেশ কত? তো কারেক্ট আনসার হবে এই যে ক নাম্বার অপশনটা 12,700, এই যে 734.5 কিলোমিটার। অপশন নাম্বার ক হবে এটা কারেক্ট আনসার। ওকে, পৃথিবীর গড় বেশ। 37, পৃথিবীর মেরু বেশ কত? পৃথিবীর মেরু বেশ কত? তো কারেক্ট আনসার হবে এই যে খ নাম্বারটা 12,714 কিলোমিটার, এই যে খ নাম্বারটা। ওকে, 38, পৃথিবীর আয়তন কত? পৃথিবীর আয়তন কত এই অপশনগুলির মধ্যে? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে গ নাম্বার 51,54,00,000 বর্গ কিলোমিটার। গ নাম্বারটা হলো এটা কারেক্ট আনসার, পৃথিবীর আয়তন। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? তো কারেক্ট আনসার হলো ঘ নাম্বার, এই যে 6,371.7 কিলোমিটার। ঘ নাম্বার হলো এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 40, পৃথিবীর মেরু পরিধি কত? পৃথিবীর মেরু পরিধি কত? তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ঘ। এটা হবে কারেক্ট আনসার। ওকে, নেক্সট 41, পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত? পৃথিবীর নিরক্ষীয় পরিধি কত? তো কারেক্ট আনসার হবে যে অপশন নাম্বার ঘ। অপশন নাম্বার ঘ। নেক্সট 42,
কোনটি পৃথিবীর চতুর্দিকে ঘুরে? কোনটি পৃথিবীর চতুর্দিকে ঘুরে? তো নিচে অপশনগুলির মধ্যে কোনটি পৃথিবীর চতুর্দিকে ঘুরে, পৃথিবীর চারদিকে ঘুরে? তো এটা কারেক্ট অ্যান্সার হবে উপগ্রহ, অপশন নাম্বার বি উপগ্রহ। ওকে। 43 সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি? সৌরজগতে গ্রহের সংখ্যা কয়টি? তো এই অপশনগুলির মধ্যে কি রয়েছে? যে 5টি, 6টি, 7টি, কোনোটি নয়। যে সৌরজগতের মধ্যে যে গ্রহের সংখ্যা সেটি কয়টি? এটা তোমরা কমেন্ট করে বলবে যে সৌরজগতে যে গ্রহের সংখ্যা, খুবই ইজি একটা কোশ্চেন, সেটা কয়টি? এটা আজকে কনসেপ্ট ক্লাস আলোচনা করেছিলাম, সেটার মধ্যেও কিন্তু রয়েছে যে কি কি গ্রহ রয়েছে, কয়টা রয়েছে। তো তোমরা ওই ক্লাসে দেখে এটা ইজিলি আনসার করতে পারবে। তো এটা তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে। ওকে, কমেন্ট করে জানাবে এটার আনসারটা কোনটা হবে, 5টি, 6টি, 7টি নাকি কোনোটিই নয়। নেক্সট 44 বৃহত্তম ও ক্ষুদ্রতম গ্রহ কোন দুটি? বৃহত্তম ও ক্ষুদ্রতম গ্রহ কোন দুটি? তো এখানে অপশনগুলির মধ্যে রয়েছে একটা বৃহত্তম আর একটা ক্ষুদ্রতম। তো কোন দুইটি? এই যে অপশন নাম্বার বি, বৃহস্পতি হলো কি বৃহত্তম আর বুধ হলো ক্ষুদ্রতম গ্রহ। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। 45 ট্রাইট্রান কোন গ্রহের উপগ্রহ? যে ট্রাইট্রান রয়েছে সেটা কোন গ্রহের উপগ্রহ? তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার সি নেপচুন। অপশন নাম্বার সি নেপচুন, অপশন নাম্বার সি। কোনটি আদর্শ গ্রহ? কোনটি আদর্শ গ্রহ নিচের অপশনগুলির মধ্যে? তো কারেক্ট আনসার হবে পৃথিবী। পৃথিবীটা কি হলো আদর্শ গ্রহ, অপশন নাম্বার ডি। 47 গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলে? গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কি বলে? গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে বলে ছায়াপথ, অপশন নাম্বার বি ছায়াপথ। গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে বলা হয় ছায়াপথ। 48 হেলির ধূমকেতু সর্বশেষে 1986 খ্রিস্টাব্দে দেখা গিয়েছিল, আবার কোন খ্রিস্টাব্দে দেখা যাবে? যে হেলি যে ধূমকেতুটা সবচেয়ে লাস্ট সর্বশেষে দেখা গিয়েছিল 1986 খ্রিস্টাব্দে, সেটা আবার কবে কত খ্রিস্টাব্দে দেখা যাবে নিচের অপশনগুলির মধ্যে? তো এটা কারেক্ট অ্যান্সার হলো অপশন নাম্বার এ 2061 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার এ। 49 পৃথিবীর আকার কোনটির মতো কল্পনা করা অধিক শ্রেয়? তো নিচে কি কি অপশন রয়েছে? এই যে সমতল, কমলা লেবু, ফুটবল, অবিগত গোলক। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি অবিগত গোলক, অপশন নাম্বার ডি। 50 পৃথিবীর গড় বেশ কত? পৃথিবীর গড় বেশ কত? তো কারেক্ট আনসার কি হবে? কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি, এই যে 12,800। গড় বেশ 12,800, অপশন নাম্বার বি। 51 পৃথিবীর পরিধি কত? পৃথিবীর পরিধিটা কত? সেটা হলো এই যে অপশন নাম্বার এ 40,137 কিলোমিটার, অপশন নাম্বার এ। 52 সমুদ্রের তীরে দাঁড়িয়ে বহুদূর থেকে আসা জাহাজের কোনো অংশ প্রথম দেখা যায়? কোন অংশ প্রথম দেখা যায়? যে সমুদ্রের তীরে, সমুদ্রের সাইডে আমরা দাঁড়িয়ে আছি ধরো, তার থেকে অনেক দূর থেকে একটা জাহাজ আসছে, সেটা সেখান থেকে আমরা সাইডে দাঁড়িয়ে আছি, সেখান থেকে জাহাজের কোন অংশটা সবচেয়ে প্রথম দেখা যাবে? তো এটা কারেক্ট অ্যান্সার হবে অপশন নাম্বার এই যে কি ডি মাস্তল। মাস্তল জাহাজের মধ্যে একটা রয়েছে কি মাস্তল, সেটা প্রথম দেখা যাবে দূর থেকে, সমুদ্র সাইডে যদি দাঁড়িয়ে থাকি একদম অনেক দূর থেকে একটা জাহাজ আসছে, তো সেটা জাহাজের যে মাস্তলটা রয়েছে সেটা সবচেয়ে প্রথম দেখা যাবে। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার, মাস্তল। নেক্সট 53। ওকে, সো 53 নাম্বার কোশ্চেন হলো ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় দিগন্ত রেখা কেমন হয়? যে ভূপৃষ্ঠ থেকে যত উপর দিকে ওঠা যায় যে দিগন্ত রেখাটা রয়েছে সেটা কেমন হয়? তো এটা কারেক্ট আনসারটা হবে অপশন নাম্বার এ বেড়ে যায়, দিগন্ত রেখাটা কি বেড়ে যায়, তো অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। 54 কখন পৃথিবীর ছায়া চাঁদের উপরে পড়ে? যে পৃথিবীর ছায়াটা কখন চাঁদের উপরে পড়ে? তো এটা কারেক্ট আনসার কি হবে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার ডি সূর্য এবং চাঁদের মাঝে পৃথিবী থাকলে, যে সূর্য, এটা ধরো সূর্য, এটা হলো চাঁদ, এই সূর্য আর চাঁদের মাঝখানে যখন পৃথিবীটা থাকে তখন এই পৃথিবীর ছায়াটা গিয়ে কোথায় পড়ে? চাঁদের উপরে পড়ে। যখন সূর্য, এই যে সূর্য, এটা হলো সূর্য, ওকে, আর এটা হলো চাঁদ, সান অ্যান্ড মুন, সানের এবং মুনের মাঝখানে যখন পৃথিবীটা চলে আসে, আর্থ চলে আসে, তখন এই আর্থের যে ছায়াটা রয়েছে সেটা পড়ে যে চাঁদের উপরে। ওকে, সো অপশন নাম্বার ডি হলো এটা কারেক্ট আনসার। 55 সমুদ্রে জাহাজ চালিয়ে কোন 3জন নাবিক পৃথিবী গোল বলে সিদ্ধান্ত নিয়েছিলেন? যে সমুদ্রের মধ্যে জাহাজ চালিয়ে কোন 3জন নাবিক কি করেছিলেন? পৃথিবী গোল বলে সিদ্ধান্ত নিয়েছিলেন। তো কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ ড্রেক, কুল অ্যান্ড মেগিলান। ড্রেক, কুল, মেগিলান, এই 3জন নাবিক পৃথিবীকে গোল বলে সিদ্ধান্ত নিয়েছিলেন সমুদ্রে জাহাজ চালিয়ে। সো অপশন নাম্বার এ হলো এটা কারেক্ট আনসার। ওকে, তো এই ছিল কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ। তো আজকে আমরা এটির জন্য
জিওগ্রাফি থেকে গ্রহরূপে পৃথিবী থেকে 55 MCQ আলোচনা করলাম। খুবই ইম্পর্টেন্ট এই MCQগুলি। ওকে, সো আশা করি তোমাদের আজকে ক্লাসটা ভালো লেগেছে। যদি কোনো কনফিউশন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, এবং যদি তোমাদের কোনো ডাউট থাকে সেটাও কমেন্ট করে দেবে, তাহলে তোমাদের ডাউটটা আমরা অবশ্যই ক্লিয়ার করে দেব। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই। ওকে, আর তাছাড়া তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারে কিন্তু নোটসও অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা যদি নোটসটা নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। নাম্বারটা হলো 6009340523 নম্বরে। তো আমাদের কাছে কিন্তু টেটের জন্য নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা নোটস নিতে চাইলে নোটসটা নিতে পারো। তোমরা আমাদের কোচিং সেন্টারে এসে নোটসটা দেখতে পারো, নোটসটা যাচাই করতে পারো, দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো। ওকে, আর তাছাড়া তোমরা যদি আমাদের এখানে অফলাইন কোচিং নিতে চাও সেটাও কিন্তু নিতে পারবে। তো তোমাদের আগে নোটের প্রাইসটা বলে দিই। নোটের প্রাইসটা হলো 3000 টাকা। তোমরা যদি টেট 1 নোটটা নাও তাহলে 3000 টাকা, টেট 2 নোটসটা নিলে 3000 টাকা। আর দুটো একসাথে নিলে, যদি তুমি যে কোনো দুটো নোট একসাথে নিতে চাও কম্বাইন নোট, তাহলে হলো 5000 টাকা। ওকে, আর যদি তোমরা অফলাইন কোচিং নিতে চাও তাহলে হলো 5000 টাকা এডমিশন ফিস। মান্থলি ফিস হলো 500 টাকা, যার মধ্যে তোমরা সপ্তাহে 2 দিন ক্লাস পেয়ে যাবে, অনলাইন এবং অফলাইন মক টেস্ট পেয়ে যাবে, এবং তোমরা তার সাথে পেয়ে যাবে সম্পূর্ণ নোটসটা। আর অফলাইন ক্লাস তো আছেই। তো তোমরা চাইলে আমাদের কোচিং সেন্টারে এসে ক্লাস করে দেখতে পারো। ক্লাস করে যদি ভালো লাগে তবেই তোমরা এডমিশন নিতে পারো, আর নোটসটা দেখে যদি ভালো লাগে তবেই তোমরা নোটসটা নিতে পারো। আর যারা এডমিশন নেবে 5000 টাকা দিয়ে, তাদের জন্য কিন্তু নোটসের জন্য আলাদা কোনো পেমেন্ট করতে লাগবে না। এটার মধ্যে তোমরা ক্লাসও করতে পারবে, তোমরা নোটসও নিতে পারবে, এবং অনলাইন অফলাইন মক টেস্টও পেয়ে যাবে। আর মান্থলি ফিসটা হলো মাত্র 500 টাকা। ওকে, তো ক্লাস করে দেখো, যাচাই করো, নোটসটা দেখো, যাচাই করো, তারপর তোমরা এডমিশন নিতে পারো বা নোটসটা নিতে পারো। তাছাড়া কোনো কনফিউশন থাকলে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারো। আর আশা করি তোমাদের আমাদের ক্লাসগুলি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানাবে, আর কোনো সাজেশন থাকলে সেটাও দিতে পারো। এবার হচ্ছে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।